আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল লতিফ বাচ্চু, প্রভাষক রানীঘাটি ডিগ্রি কলেজ। আমি ক্লাস নিচ্ছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। ইতোমধ্যে আমি অনেকগুলো ক্লাস ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করেছি। যারা দেখেছো, প্রিয় শিক্ষার্থী যারা দেখেছো, তারা হয়তো ইতিপূর্বে বুঝতে পেরেছো আমার ক্লাসগুলো কেমন হচ্ছে বা কেমন নিচ্ছি। এই থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে আমার ক্লাসগুলো থেকে অন্ততপক্ষে বেসিক খুবই স্ট্রং করতে পারবা, খুবই শর্টকাটে সমাধান করতে পারবা। ইভেন ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই যেগুলো পড়তে হবে, যেগুলো পড়তে হবে না সেগুলো বাছাই করে পড়ার বুঝতে পারবা। ইভেন আমি সেইভাবে সাজেশন তৈরি করব বা সাজেশন দেব। তবে আজকে আমি উপস্থিত হয়েছি ক্লাস নবম দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে। আমরা যখন ক্লাস 9-এ নতুন নতুন বই পাই তখন অবশ্য অনেকগুলো চ্যাপ্টার থেকে, সেখান থেকে অবশ্য মনে হয় যেন বীজগণিতিক রাশিমালা চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আসল কথা এর থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে, সেটা হচ্ছে দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। এইখানে দেখা যাচ্ছে দূরত্ব উচ্চতা চ্যাপ্টারটা খুবই ছোট হতে পারে, বাট এখান থেকে যে কোশ্চেনগুলো হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট। তবে প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা মাথায় রাখতে হবে, যদি আমাদের দূরত্ব সময় চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে হয়, খুব সহজভাবে করতে হয়, তাহলে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে কি, অবভিয়াসলি ত্রিকোণমিতি জানা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে ত্রিকোণমিতি শেষ করে যদি দশম অধ্যায় করা যায় সব থেকে বেটার হয়। ত্রিকোণমিতির ক্লাস হয়তো আমি নিই নাই, যেহেতু সামনে পরীক্ষা আছে, ওই জন্য অবশ্য আমি দশম অধ্যায়টাকে গুরুত্বপূর্ণ হিসেবে আমি কাজ করতে যাচ্ছি, দশম অধ্যায় নিয়ে কাজ করব। আশা করি যারা ক্লাসটা মনোযোগ সহকারে করবা তারা খুবই উপকৃত হবা, খুবই উপকৃত হবা, খুবই উপকৃত হবা। কারণ এইখানকার ম্যাথগুলো খুবই সহজ, একই সিস্টেমের ম্যাথগুলো থাকে। সেই ম্যাথগুলোকে অবশ্য আমরা যদি জাস্ট একটু যদি আমরা ক্লাসটা করে থাকো তাহলে খুব সহজেই কমপ্লিট করতে পারবে এবং এখান থেকে তোমরা সৃজনশীল কোশ্চেনের সমাধান করতে পারবে। আমি আজকে ক্লাস নেব নবম দশম ক্লাসের দশম অধ্যায় দূরত্ব সময় চ্যাপ্টারটা নিয়ে। এখান থেকে অবশ্য শুধুমাত্র আজকে অনুশীলনী বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আগামী ক্লাসে সেখানে অবশ্য শুধুমাত্র বিগত বছরের কোশ্চেন যতগুলো দেওয়া আছে, আমরা 25 সাল থেকে শুরু করে যতগুলো পারি 15 সাল পর্যন্ত যতগুলো বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে সেগুলো সবগুলো সমাধান করার চেষ্টা করব। আমার ক্লাসটাকে ফলো করবা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, তাহলে অবশ্য প্রতিনিয়ত অবশ্য আমার ক্লাসগুলো আপডেট পাবা। ইভেন যারা চাঁপাইনবাবগঞ্জের ভিতরে আছো, যারা সরাসরি ভাবে আমার অফলাইন ক্লাস করতে চাও, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক পোস্টে বাচ্চু ম্যাথ কেয়ার যে একটা পেজ আছে, সেখানে অবশ্য আমি যখন আপলোড করবো সেখানে আমার সাথে যোগাযোগের আমার পুরো ডিটেলস দেওয়া থাকবে। এবং যারা চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যে আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া হচ্ছে আমি অনলাইনে অবশ্য আমাদের পেজ আছে, হুসাইন স্কুল নামে একটা পেজ আছে, আমরা সেখান থেকে অবশ্য আমাদের অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে হুসাইন স্কুল, আমরা সেখানে অবশ্য আমি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আর টিচার্স আছে যারা অবশ্য চাইলে আমাদের শুধুমাত্র ম্যাথ কোর্স অথবা তোমরা ইয়ারলি যে সিস্টেম আছে অল সাবজেক্টের অবশ্য কোর্স প্যাকেজ আছে, তোমরা এগুলো অবশ্য দেখতে পারো। তো প্রথমত আসে আমাদের ত্রিকোণমিতিতে দূরত্ব সময় অধ্যায়টা কমপ্লিট করতে গেলে আমাদের কি কি লাগবে সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। তো প্রথমত অবশ্য আমরা এই বছর ত্রিকোণমিতি করাবো না, তারপরে ত্রিকোণমিতির যে সিস্টেমগুলো, যে টপিকসগুলো লাগবে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো, অল্প পরিসরে শেষ করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি, যেখানে কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি এবং কোণ সি ইকুয়াল থিটা। একটা কিছু বিষয় ক্লিয়ার করি, আমাদের অনেক সময় মনে হতে পারে এই টাইপের ক্ষেত্রে কোনটা লম্ব কোনটা ভূমি, এইটা নিয়ে অনেক সময় কনফিউশন থাকে। কনফিউশন দূর করার জন্য জাস্ট আমার ক্লাসটাই গুরুত্বপূর্ণ। আমার ক্লাসের প্রত্যেকটা কথাই হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট, সবাই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে। আমি এখন চলে যাচ্ছি সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতে। আমরা যেহেতু অবশ্য একটা ত্রিভুজ তৈরি করেছি, ত্রিভুজ এ বি সি নিয়ে যদি কথা বলতে হয়, আমি এখানে অবশ্য একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি দেখিয়েছি। কোণ বি সমান যদি 90 ডিগ্রি হয়ে থাকে, আমরা জানি কোন একটা ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রি হয়ে থাকে বা একটি কোণ এক সমকোণ হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সো আমরা অবশ্য যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজ। এখন আসি কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, এইটা জানার একটু চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে অবশ্য আমরা জানি যে এসি হচ্ছে কি অতিভুজ। তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি। এখন আসি লম্ব কোনটা হবে। তাহলে লম্ব এখানে অবশ্য এ বি আছে, একটা হচ্ছে বিসি। আমরা সব সময় মনে রাখবো যে দুইটা বাহুর সমন্বয়ে কোণ থিটা উৎপন্ন হবে। আবার কথাটা ভালো করে শুনবা, যে দুইটা বাহুর সমন্বয়ে কোণ থিটা উৎপন্ন হবে সেই দুইটা বাহুর বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। তাহলে আমাদের কোণ থিটা যেটা দেওয়া আছে সেই ক্ষেত্রে হচ্ছে কি AC ও BC দুইটা বাহুর সমন্বয়ে আমাদের কোণ থিটা উৎপন্ন হয়েছে। তাহলে কোণ থিটার সমন্বয়ে উৎপন্ন হয়েছে অবশ্য দুইটা বাহু নিয়ে, এর বিপরীত বাহু কোনটা? AB। তাহলে লম্ব হচ্ছে কত? লম্ব AB। যারা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা কমপ্লিট করেছো তাদের কাছে ব্যাপারটা খুবই সহজ মনে হবে, বাট যারা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা কমপ্লিট করো নাই বা এখনো করো নাই তাদের জন্য একটু অবশ্য কঠিন মনে হতে পারে, বাট এই ক্লাসটা একটু দেখবা তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। এখন আসি, তাহলে আমরা ভূমি কোণটা হচ্ছে ত্রিভুজের দুইটা বাহু যেটা পেয়েছি, বাকিটা অবশ্যই আমরা ভূমি ধরে নিতে পারি। অথবা দেখা যাচ্ছে কোণ থিটার সাথে দুইটা বাহু, যে দুইটা বাহু নিয়ে কোণ থিটা উৎপন্ন হচ্ছে তার একটি অতিভুজ অন্যটি ভূমি। এখন ব্যাপারটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে আমি যেটা বললাম, আমি চাইলে স্কিপ করতেও পারতাম। অনেকের মনে হতে পারে এইগুলো তো অপ্রয়োজনীয় জিনিস, এগুলো আমরা জানি। আসল কথা জানার মধ্যেও ভুল থাকতে পারে। কিভাবে ভুল থাকতে পারে আমি বলি। এখন যদি আমি থিটা এটাকে না ধরে থিটাকে আমি কোণের এ এর কাছে নিয়ে যাই, তাহলে লম্ব হবে কোনটি? আমার ত্রিভুজের এখন অবশ্যই কিন্তু লম্ব ভূমি দুইটাই চেঞ্জ। কারণ কি এখানে আমার থিটাটা চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় আমরা অবশ্য যখন এই ত্রিকোণমিতি ম্যাথ করতে যাই অবশ্য দেখা যাচ্ছে আমাদের লম্ব ভূমি কিন্তু অবশ্য মানে উল্টিয়ে যায়। ইভেন আমাদের ম্যাথগুলো অনেক সময় ভুল হতে পারে। ওই জন্য অবশ্য ম্যাথ শুরু করার আগে যেগুলো প্রয়োজন, যেগুলো হচ্ছে যেগুলো অবশ্য আমাদের খুবই কম্পোনেন্টগুলো অবশ্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা একটু বেশি বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন কথা হচ্ছে আমরা যদি দেখি তাহলে কোণ থিটার কাছে কোণ এটা হচ্ছে কি কোণ যদি থিটা হয়ে থাকে তাহলে লম্ব হবে কোনটা? লম্ব হচ্ছে তাহলে কোণ থিটা হচ্ছে AC ও AB বাহু সমন্বয়ে যদি থিটা হয়ে থাকে তাহলে লম্ব হচ্ছে BC। ক্লিয়ার? আচ্ছা, লম্ব যদি BC হয়ে থাকে অতিভুজ হচ্ছে AC, অতিরিক্ত বাহু যেটা থাকবে সেটা হচ্ছে তখন ভূমি। আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে সরি, যে দুইটা বাহু সমন্বয়ে থিটা উৎপন্ন হবে তার বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা থিটাটাকে কোণ সি এর কাছে রেখে দিলাম। আমাদের এখান থেকে আরো কাজ আছে। আর কাজ কি? আমরা এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য করব। কি করব? পিথাগোরাস। উপপাদ্য কার? ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের। ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ হতে তাহলে কি পাই? অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন অতিভুজ কোনটা? AC স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে কত? AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমরা হচ্ছে এইখানে অবশ্য দশম অধ্যায়ে দূরত্ব ও উচ্চতা এই টপিকসটা নিয়ে যখন অবশ্য কাজ করব তখন আমাদের এই টপিকসগুলো মাস্ট ইম্পর্টেন্ট। তাহলে অবশ্যই এগুলো যদি আমরা বুঝতে পারি, আর একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উন্নতি কোণ এবং অবনতি কোণ। সাপোজ এটা হচ্ছে আমরা কি A ও B যদি একটি রেখা হয়ে থাকে তাহলে আমরা ধরে নিলাম এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। অথবা দেখা যাচ্ছে আমাদের এইটা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো এ বি যদি আমাদের ভূমি হয়ে থাকে, এ বি যদি একটি সরলরেখা হয়ে থাকে, সরলরেখাটাকে যদি আমরা ভূমি হিসাবে ধরে নেই তাহলে এখানে দেখো একটা কোণ উৎপন্ন হচ্ছে।
তাহলে আমরা বলতে পারি ভূমির সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে বা ভূমির সাথে উন্নতি কোণ, ভূমির উপরে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। অবনতি কোণ কোনটা, যেটা ভূমির নিচে, অথবা দেখা যাচ্ছে আমরা ধরে নিতে পারি এইটা যদি আমার কোন একটা মানে ছাদ হয়ে থাকে তাহলে ছাদের নিচে যেটা হচ্ছে, বা দেখা যাচ্ছে কোন একটা দুটো বাহু দেওয়া আছে, বাহু উপরের বাহু সমান্তরাল যদি হয়ে থাকে তাহলে সমান্তরাল একটা বিন্দুতে যদি কোনো একটা কোণ উৎপন্ন হয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কি অবনতি কোণ। অবনতি কোণ। এইখান থেকে অবশ্য দেখা যাচ্ছে আমাদের অনেক সময় তো অবনতি কোণ দেওয়া থাকবে, আমরা চাইলে অবনতি কোণ ধরে ম্যাথ করতে পারি, আবার অনেক সময় উন্নতি কোণ দেওয়া থাকবে, আমরা চাইলে উন্নতি কোণ ধরেও ম্যাথ করতে পারি। তবে আমার কথা হচ্ছে কেউ যদি সহজে ম্যাথ করতে চায়, তার উচিত হবে অবশ্য অবনতি কোণ করা। আমরা ধর উন্নতি কোণ দেওয়া থাকলে কিভাবে অবনতি কোণ করব এই টপিকগুলো জানতে গেলে আমাদের কয়েকটা বিষয় জানা লাগবে। কোন কোনগুলো জানা লাগবে? অবশ্যই একান্তর কোণ মাস্ট জানা লাগবে। একান্তর কোণ কাকে বলে সেটা অবশ্যই জানা লাগবে। আমরা অবশ্যই যখন ম্যাথ করব তখন হয়তো ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটাকে অবশ্য ক্লিন করে দেই, কারণ হচ্ছে আমরা এখন ম্যাথ করব। যারা ফিজিক্সে ভালো করো তারা হয়তো জানো যে ফিজিক্সের প্রত্যেকটা ম্যাথ কিন্তু অবশ্য আমরা রিয়েল লাইফ হিসেবে एग्जांपल দিতে পারি, আমরা বুঝিয়ে বলতে পারি। বাট ম্যাথের ক্ষেত্রে সবগুলো আমরা ওইভাবে বুঝিয়ে বলতে পারি না, কারণ আমরা হচ্ছে বীজগণিতিক রাশিমালা এগুলোকে আমরা রিয়েল লাইফে অবশ্য एग्जांपल হিসেবে দেখাতে পারি না অনেক সময়, বাট চেষ্টা করে দেখানো যায়। ঠিক উচ্চতা বা দূরত্ব, উচ্চতা যে চ্যাপ্টারটা দেওয়া আছে এই চ্যাপ্টারে অবশ্য ম্যাথগুলো আমরা খুব সহজেই কিন্তু অবশ্য দেখাতে পারি। তো প্রথমত অবশ্য আমরা অবশ্য ম্যাথে চলে আসি। ম্যাথে আসার আগে আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু উচিত হবে প্রত্যেকটা কোণের ডেফিনিশন জানা। যেমন হচ্ছে কি মানে সূক্ষ্মকোণ কাকে বলে, তারপর সমকোণী কোণ কাকে বলে, তারপর হচ্ছে সূক্ষ্মকোণ কাকে বলে, যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়ে থাকে তাহলে তাকে সূক্ষ্মকোণ বলে। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে সেটাকে সমকোণ বলে। স্থূলকোণ হচ্ছে 120 ডিগ্রি ধরা হয়ে থাকে বা 180 ডিগ্রি থেকে নিচেও ধরা হয়ে থাকে, কিন্তু স্ট্যান্ডার্ড হিসাবে 120 ডিগ্রিকে কাউন্ট করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি সম্পূরক কোণ এবং পূরক কোণ। পূরক কোণ হচ্ছে কি দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, সম্পূরক কোণ হচ্ছে কি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে অবশ্য অনেক সময় তো অবশ্য উল্টে যায়, যখন আমরা জ্যামিতি করব তখন ইনশাআল্লাহ এই কোণগুলো নিয়ে অবশ্য বিস্তারিত আলোচনা হবে। এখন আমি সরাসরি ভাবে চলে আসি দূরত্ব সময় চ্যাপ্টার। আচ্ছা, দূরত্ব সময় চ্যাপ্টারে কিছু ম্যাথ অবশ্য আমাদের দেওয়া আছে, সেই ম্যাথগুলো অবশ্য প্রথমত একটা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটা অবশ্য আমরা যদি একটু পড়ে দেখি তাহলে অবশ্য আমরা ম্যাথটা বুঝতে পারবো। মূলত অবশ্য ম্যাথটা আমাকে একটু সময় বেশি লাগবে, কারণ আমাকে হোয়াইট বোর্ডে অবশ্য ম্যাথটা তোলা লাগবে, তারপরে অবশ্যই সেটাকে সমাধান করতে হবে। আল্লাহ যদি অবশ্য আমার সেই তৌফিক দান করে অবশ্যই আমি স্মার্ট বোর্ড যখন কিনবো তখন হয়তো বা কোশ্চেনগুলো আমাদের এইভাবে টাইম ওয়েস্ট করে লেখা লাগবে না, হয়তো আমরা ক্লাসটাকে আরো ইজি করতে পারবো। এর জন্য অবশ্যই আপনাদের অবশ্যই দোয়া প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। তো প্রথমত একটা ম্যাথ আমরা লিখে নিই। একটি টাওয়ার আদলদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুতে টাওয়ারের শীর্ষ উন্নতি কোণ, টাওয়ারের শীর্ষ উন্নতি কোণ 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা কত? উচ্চতা কত? তাহলে এখন আমরা এখান থেকে যে জিনিসটা দেখবো যে আসল কথা ম্যাথটা কিভাবে দেওয়া আছে রিয়েল লাইফে, তাহলে ম্যাথটা আমরা চিত্রটা কিভাবে আঁকতে পারি
বা কোনটা নির্ণয় করতে হবে চিত্র থেকে বা ত্রিভুজ আলাদা অঙ্কন করতে পারি সেখান থেকে আমরা কতটুকু বেনিফিট হতে পারবো। দেখো এটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায়ের দশম অধ্যায়ের উদাহরণ 1-এর একটা ম্যাথ। তোমরা চাইলে বই থেকে বসে দেখতে পারো ম্যাথটা কিভাবে দেওয়া আছে। সেখানে কি বলা হচ্ছে দেখো, একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুতে টাওয়ারের শীর্ষ বিন্দুতে উন্নতি কোণ দেওয়া আছে। তাহলে এখান থেকে অবশ্য আমাকে দেখতে হবে প্রথমত টাওয়ারের উচ্চতাটাকে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের টাওয়ার এ বি ইকুয়াল হচ্ছে এইচ। কারণ আমাকে এটা নির্ণয় করতে বলেছে। কি নির্ণয় করতে বলেছে? উচ্চতা নির্ণয় করতে বলেছে। আমাদের অবশ্য উচ্চতা ধরেছি। বলা হচ্ছে এটা যদি পাদদেশ হয়ে থাকে, নিচে সর্বনিম্ন বিন্দু যদি হয়ে থাকে, এখান থেকে ঠিক 75 মিটার দূরে, এই হচ্ছে আমার 75 মিটার দূরে, 75 মিটার দূরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই কোণটা কত? 30 ডিগ্রি। আমরা কি অবশ্য ডেফিনেশনে যখন অবশ্য পড়েছি তখন অবশ্য কি পড়েছি? ভূমির সাথে যে ভূমির উপরে যে কোণ হবে সেই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। আমার কোশ্চেনে কিন্তু বলা আছে যে একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, কত মিটার? 75 মিটার দূরে, পাদদেশ থেকে ঠিক 75 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুতে টাওয়ারের শীর্ষ উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। কি কোণ? উন্নতি কোণ। কি নির্ণয় করতে বলেছে? টাওয়ারের উচ্চতা। তাহলে অবশ্যই কি করতে হবে আমাদের? সমাধানে চলে আসি। সমাধান ধরি উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এ বি সমান এইচ। আমরা এ বি সমান কত ধরেছি? এ বি। আমাকে এ বি নির্ণয় করতে হবে। চারজন অবশ্য আমি ধরে নিয়েছি। আর কি দেওয়া আছে? বিসি। ভূমি কত দেওয়া আছে? বিসি ইকুয়াল 75 মিটার। কেন এটা ভূমি হচ্ছে? কারণ হচ্ছে কি আমাদের উন্নতি কোণ হচ্ছে কার সাথে? ভূমির সাথে এবং অতিভুজের সাথে। অতিভুজ যদি পেয়েছি তাহলে এটা হচ্ছে ভূমি। আর হচ্ছে কি উন্নতি কোণ? উন্নতি কোণ সমান হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন কথা হচ্ছে আমাকে নির্ণয় করতে বলেছে এইচ। আমি কিন্তু আগেই বলে দিয়েছি লম্ব ভাগ ভূমি কাটু কত? tan। লম্ব বাই ভূমি কাটু কত? tan থিটা। তাহলে আমরা পাই বা ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাই? tan কোণ কত ধরবো? এ সি বি। কোণ এ সি বি ইকুয়াল লম্ব হচ্ছে কত? এ বি, ভূমি কত? বিসি। তাহলে tan থিটা সমান কত হচ্ছে? 30 ডিগ্রি। AB সমান কত হচ্ছে? এইচ। BC সমান হচ্ছে 75। তাহলে অবশ্য আমরা tan 30 ডিগ্রি মান কত জানি? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রি সমান কত? 1/√3 ইকুয়াল হচ্ছে h/75। তাহলে অতএব h ইকুয়াল 75/√3। এটাকে আমি ক্যালকুলেশন এভাবে করতে পারি। 75 দিয়ে অবশ্য 75 ইকুয়াল 25 প্লাস ইনটু √3, 3 লিখতে পারি। তাহলে 25 ইনটু √3 ইনটু √3। তাহলে সেই ক্ষেত্রে অবশ্য আমরা 75 কে কত লিখতে পারি? 25 ইনটু √3 ইনটু √3 ভাগ √3। তাহলে একটা কাটাকাটি হয়ে গেলে কত লিখতে পারি আমরা? h ইকুয়াল 25√3 এত মিটার। কেন মিটার? আমার অবশ্য এখানে দেওয়া আছে মিটার, আমাদেরকে মিটারে করতে হচ্ছে। আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি? তার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা সমাধান করে তারপরে ক্লাসে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, এইখানে ম্যাথ যেগুলো করবা প্রত্যেকটা ম্যাথ কিন্তু অবশ্যই উন্নতি করার চেষ্টা করবা। আচ্ছা, এখান থেকে অবশ্য আমরা যে বিষয়টা পেয়েছি বেশ ভালো কথা। এখন আমাদের উন্নতি কোণ না দেওয়া থেকে কোশ্চেনটা যদি এভাবে হতো যে একটি ত্রিভুজ এ বি সি দেওয়া আছে, এ বি ও সি এর সমান্তরাল কোণ একটি দেওয়া আছে এবং সমান্তরাল কোণের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্য আমাদের এখানে উন্নতি কোণ তো দেওয়া নেই। এখানে কোশ্চেনটা আবার ভালো করে বুঝবা।
এটার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। বলা হচ্ছে কোন একটি ত্রিভুজের পাদবিন্দু থেকে 75 বিন্দু দূরে যে একটি রেখা পাওয়া যাচ্ছে তার তার ত্রিভুজের শীর্ষবিন্দুতে বিসি বাহুর সমান্তরাল রেখা সিডি যদি হয়ে থাকে, সিডি এর যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে থাকে, তাহলে ত্রিভুজের উচ্চতা কোথায়, লম্ব কত হবে বা টাওয়ারের উচ্চতা কত হবে, এই টাইপের কোশ্চেন হতে পারে। আমি আগেই বলেছি প্রত্যেকটা ম্যাথ আমরা উন্নতি কোণে করার চেষ্টা করব। আমি যখন উন্নতি কোণ এবং অবনতি কোণের ডেফিনেশন দেখিয়েছি সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ভূমি বা রেখার নিচে যদি কোণ উৎপন্ন হয়ে থাকে সেটা হচ্ছে অবনতি কোণ, যদি ভূমির উপরে কোনো কোণ হয়ে থাকে সেটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে হচ্ছে আমি আগেও একটা কথা বলেছিলাম একান্তর কোণ বুঝতে হবে। কি কোণ? একান্তর কোণ। তাহলে দেখো সি এ এখানে হচ্ছে ডি এবং এখানে ই ধরে রাখি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ডি এ সি কোণ হচ্ছে ডি এ সি, এইটার একান্তর কোণ কত হবে? সি এ বি। এবারে দুটো কোণ কি হয়? সমান হয়, তাহলে এটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। আচ্ছা, এই টাইপের আরো ম্যাথ থাকবে, সেগুলো অবশ্য আমরা সমাধান করব। এই ম্যাথটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের ম্যাথ অবশ্য আর কেমন কেমন হতে পারে সেটা আমরা একটু দেখে আসি। এবার হচ্ছে কি আমরা অনুশীলনের ম্যাথ দেখব। অনুশীলনীতে কি টাইপের ম্যাথ আছে বা কেমন কোশ্চেন আছে সেগুলো আমরা একটু দেখে আসি। অনুশীলনীতে দেখা যাচ্ছে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে এমসিকিউ দেওয়া আছে, আমরা সরাসরি ভাবে চলে যাব 5 নাম্বার ম্যাথ। কত নাম্বার? 5 নাম্বার ম্যাথ। বলা হচ্ছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষ উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা 26 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কি বলেছে, উচ্চতা কত ডিগ্রি? মিনারের উচ্চতা কত? 26 ডিগ্রি। মিনারের উচ্চতা 26 ডিগ্রি। মিনারের বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে কি হয়েছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে হচ্ছে? বিসি নির্ণয় করতে হয়েছে। তাহলে এর ক্ষেত্রে অবশ্য আমরা কিভাবে করব? সেম ভাবে করব, শুধুমাত্র হচ্ছে কি tan 30 ডিগ্রি ইকুয়াল, এটা হচ্ছে কিন্তু এক্সারসাইজের 1 নাম্বার ম্যাথ, 5 নাম্বার ম্যাথ। আমরা চিত্রের মাধ্যমে খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব, কারণ হচ্ছে অত বিস্তারিত ম্যাথ এখন দেখানোর সময় নেই। বাট আমরা যখন অফলাইন ক্লাস অথবা অনলাইন ক্লাস তখন করব, আমরা হুসাইন স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। যারা আমার ক্লাস পছন্দ করবা তারা চাইলে অবশ্যই হুসাইন স্কুলের মাধ্যমে অনলাইন কোর্সে ভর্তি হতে পারো। আচ্ছা, সেই ক্ষেত্রে অবশ্য আমরা লাইভ ক্লাসে বিস্তারিত আলোচনা করতে পারবো, যেহেতু এটা লাইভ ক্লাস না, শুধুমাত্র একটা ক্লাস রেকর্ড। এইখানে হয়তো দেখা যাচ্ছে আমাদের মূল টপিকস গুলো দেখানোর চেষ্টা করব। তাহলে আমাদের কোশ্চেনে বলা হয়েছে মিনারের উচ্চতা 26 মিটার। কত মিটার? 26 মিটার। উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। নির্ণয় করতে হচ্ছে কত? বিসি। তাহলে tan 30 ডিগ্রি কোণ হচ্ছে কত? লম্ব ভাগ অতিভুজ এবি ভাগ বিসি। তাহলে অবশ্য tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/3 ইকুয়াল এবি সমান হচ্ছে 26 বিসি। তাহলে হচ্ছে BC ইকুয়াল হচ্ছে 26/3। এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই आंसर। এটাকে দশমিকে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই आंसर। তাহলে এখন কথা হচ্ছে দেখো আমাদের ম্যাথগুলো কিভাবে করতে হবে। প্রথমত অবশ্য আমরা জানি যে এই 10 অধ্যায় থেকে যতগুলো ম্যাথ আসবে প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজে নিতে হবে। কি কোণ? সমকোণী ত্রিভুজে নিতে হবে। যদি কখনো সমকোণী ত্রিভুজের কথা না বলা হয়ে থাকে তাহলে সেই টাইপের অন্য টাইপের ম্যাথ থাকবে, কিন্তু সেখানে সমকোণী ম্যাথের একটা ক্লু দেওয়া থাকবে। তাহলে সেই ক্ষেত্রে সমকোণী যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আবার হয় ভূমি দেওয়া থাকবে, লম্ব নির্ণয় করতে হবে, অথবা লম্ব দেওয়া আছে অতিভুজ নির্ণয় করতে হবে। যদি আমাদের এইটার ক্ষেত্রে এ এবং সি এর কথা নির্ণয় করতে বলতো তাহলে আমরা কি লিখতাম? যদি এটাকে নির্ণয় করতে বলতো তাহলে কি করতাম? আমরা লম্ব বাই অতিভুজ করতাম। তাহলে কি হচ্ছে? আমরা জানি sin সমান sin 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ অতিভুজ।
sin 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে AB ভাগ হচ্ছে কত? AC অতিভুজ, অতএব AC এখানে কত 26 মিটার দেওয়া আছে, তাহলে AC ইকুয়াল হচ্ছে কত? 52 মিটার। আমাদের যদি অতিভুজ নির্ণয় করতে পারে তাও আমরা এভাবে করতে পারতাম। এরপরে আসে কি 6 নম্বর ম্যাথটা আমরা একটু পড়ে দেখি। বলা হচ্ছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের উচ্চতার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। গাছের উচ্চতা কত? সেম ম্যাথ, আমার ভূমি দেওয়া আছে, উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে 6 নাম্বার ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? 6 নাম্বার ম্যাথটা আমরা এইভাবে সলভ করতে পারি। এক্সারসাইজ 6, এক্সারসাইজ কত? 6। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। পাদদেশ থেকে 20 মিটার দূরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। উচ্চতা নির্ণয় করতে হয়েছে। AB ইকুয়াল টু হচ্ছে হট, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি লিখবো আমরা? tan 60 ডিগ্রি ইকুয়াল AB ভাগ কত? BC। তাহলে অবশ্যই এটার হচ্ছে 30 ডিগ্রি মান √3। AB সমান হচ্ছে কত নির্ণয় করতে হবে? BC সমান দেওয়া আছে 20 মিটার। তাহলে অতএব AB ইকুয়াল হচ্ছে 20 √3 এত মিটার। ম্যাথটি খুব কঠিন মনে হয়েছে। আমরা কি বলেছি, যদি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের যে টপিকসগুলো আমি ফার্স্টে বোর্ডে লিখে দিয়েছি সেই টপিকসগুলো যদি আমার জানা থাকে এবং ত্রিকোণমিতির কোণের মানগুলো যদি জানা থাকে তাহলে ম্যাথগুলো আমরা খুব ইজিলি করতে পারি। এরপরে হচ্ছে দেখো 7 নাম্বার কোশ্চেন। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখন কথা হচ্ছে দেখো এক্সারসাইজ কত? 7। এক্সারসাইজ 7, এক্সারসাইজ 7 নাম্বার কি বলা হচ্ছে? এই হচ্ছে আমার একটা ওয়াল, এইটা আমরা কি করলাম? এই হচ্ছে মনে করো আমার একটা ওয়াল দেওয়া আছে, এই হচ্ছে আমার একটা ওয়াল দেওয়া আছে বা দেওয়াল দেওয়া আছে। দেওয়ালের উচ্চতা কত মিটার? 18 মিটার। 18 মিটার অবশ্য উচ্চতা দেওয়া নেই, বলা হচ্ছে একটি মইয়ের সাথে মই দেওয়া আছে। মইয়ের উচ্চতা কত? 18 মিটার। মইয়ের উচ্চতা 18 মিটার। কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বলা হচ্ছে দেওয়ালের উচ্চতা কত? তাহলে দেওয়ালের উচ্চতা কত? এইটা যদি দেওয়াল হয়ে থাকে, এই যদি আমার দেওয়াল হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে মই দেওয়া আছে, এই মই থেকে দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে বলেছে। আমার তো সমকোণী ত্রিভুজ ABC ধরে নিলাম, তাহলে আমার অতিভুজ দেওয়া আছে, কি নির্ণয় করতে হবে? লম্ব নির্ণয় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে এক্সারসাইজ 7, এক্সারসাইজ 7 সলিউশন কি হবে? আমরা দেওয়া আছে ধরে নেই, এগুলো প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সেম থাকবে, উদাহরণও দেওয়া থাকবে। সো আমরা ওইগুলো নিয়ে কথা না বলে সরাসরি ম্যাথ কিভাবে করতে হবে সেটা দেখে নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে অতিভুজ দেওয়া আছে, লম্ব নির্ণয় করতে হবে। অতিভুজ এবং লম্ব নিয়ে লম্ব ভাগ অতিভুজ কি হচ্ছে? sin 30 ডিগ্রি 45 ডিগ্রি ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ AB ভাগ কত হচ্ছে? AC। 45 ডিগ্রি মানে হচ্ছে 1 ভাগ √2 ইকুয়াল এইচ ভাগ বিসি সমান হচ্ছে 18। তাহলে এইচ ইকুয়াল হচ্ছে 18 √2 ইকুয়াল হচ্ছে কত? 9 ইনটু √2 ইনটু √2 ভাগ √2। তাহলে একটা কাটাকাটি হয়ে গেল, কত হচ্ছে? 9 √2। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাস কি বোঝা যাচ্ছে? আমার কাছে কি ম্যাথগুলো অনেক জটিল মনে হচ্ছে? আশা করি ম্যাথগুলো খুবই সহজ হওয়ার কথা। যারা আমার ক্লাসটা মনোযোগ সহকারে করবা তারা হয়তো বুঝবা যে ম্যাথগুলো কত সহজে করে দেওয়া আছে। এই টাইপের যদি আমাদের এমসিকিউ পরীক্ষাতে আসে তবু কিন্তু আমরা অ্যানসার করতে পারবো। আমার কি এখানে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন হবে? শুধুমাত্র একটা জিনিস আমরা জেনে রাখবো, সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা উচ্চতা। আর সমকোণী ত্রিভুজ থেকে আমাদের কোনগুলো পাই? sin, tan, cos। এই তিনটা সমান কি সেটা যদি আমরা লিখতে পারি তাহলে অবশ্যই আমরা খুব শর্টকাটে কিন্তু অবশ্যই ক্যালকুলেশন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখা যাচ্ছে আমাদের কিছু ভিন্ন টাইপের ম্যাথ আছে, আমরা এই ম্যাথগুলো একটু দেখার চেষ্টা করব। এরপরে আসি উদাহরণ 2 এর একটা ম্যাথ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন 2 নম্বর ম্যাথটা দেখবা যে ঝড়ে একটি গাছ ভেঙে পড়লো। সরি, দেখা যাচ্ছে ঝড়ে একটি গাছ ভেঙে পড়েছে। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠ্যাস দিয়ে গাছ থেকে সোজা করা হয়েছে। এইটা ম্যাথটা একটু আমরা দেখব।
প্রিয় শিক্ষার্থী যারা আছো আমার ক্লাসটা দেখবা তারা অবশ্যই অবশ্যই খাতা কলম এবং নবম দশম শ্রেণীর বই নিয়ে সামনে উপস্থিত মানে ক্লাসটার সামনে নিয়ে বসবা। কারণ হচ্ছে কি আমার ম্যাথগুলো সবগুলো দেখা যাচ্ছে বোর্ডে লিখে সমাধান করাতে অনেক সময় সাপেক্ষ, যার জন্য আমি ম্যাথগুলো হয়তো মুখে পড়ে যাচ্ছি কিন্তু তুমি যখন আমার ক্লাসটা করবা তখন অবভিয়াসলি ওই বই থেকে ম্যাথটা দেখে তারপরে সমাধান করবা, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য খুবই একটা বেনিফিটেবল একটা ব্যাপার হয়ে যাবে আর কি। তাহলে এখন কথা হচ্ছে আমরা পরবর্তী যে ম্যাথটা করবো সেই ম্যাথটা একটু দেখে আসি আসলে কি দেওয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখা যাচ্ছে উদাহরণ 4 যেটা আছে एग्जांपल 4, এইটা থেকে এই ক্ষেত্রে অবশ্য আমার মনে হয় যে এই ম্যাথটাকে অবশ্য বোর্ডে না লিখে আমরা ভিন্ন টাইপের কিছু ম্যাথ করব, বাট এই কারণে এটার ক্ষেত্রে অবশ্য যে ব্যাপারটা হয়েছে আমি চিত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে एग्जांपल 4, एग्जांपल কত 4 বলা হচ্ছে। দেখো প্রিয় শিক্ষার্থী অবশ্যই বই থেকে ম্যাথটা দেখে নেবা। ঝড়ে একটি গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি দেওয়া হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম যে এই হচ্ছে একটা গাছ, এটা কি হয়েছে হেলে বাঁকা হয়ে গেছে, ঝড়ে কি হয়েছে বাতাস লেগে বাঁকা হয়ে গেছে। আমি আবার কি করেছি এখান থেকে একটা খুঁটি দিয়ে এটাকে ধরে টেনে সোজা করে দিয়েছি। তাহলে আমি যখন সোজা করে দিয়েছি গাছটা মানে এমন সোজা হয়ে গেছে, গাছটা অবশ্যই মানে এমন সোজা হয়ে গেছে। তাহলে এখন কথা হচ্ছে আমার কোশ্চেনে বলেছে যে এইখানে দেখা যাচ্ছে কি ভূমি থেকে ঠিক 7 মিটার উচ্চতায় একটি খুঁটি দেওয়া হয়েছে। ভূমি থেকে কত মিটার 7 মিটার উচ্চতা দেওয়া হয়েছে এ বি, তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম যে সি। আচ্ছা 7 মিটার উচ্চতায় একটা খুঁটি দিয়ে ঠাস দিয়ে গাছটিকে সোজা করা হয়েছে। মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুতে অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। অবনতি কোণ কত দেওয়া আছে 30 ডিগ্রি। অবনতি কোণ মানে কি আমরা জানি ভূমির নিচে যে কোণটা হবে, তাহলে এখানে কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি কোণ হচ্ছে। এখানে যদি 30 ডিগ্রি হয়ে কোণ হয়ে থাকে তাহলে এখানে যদি সি হয়ে থাকে এটা আমরা ধরে নিলাম ডি। আমি আগেই বলেছিলাম ভূমি যেটা দেওয়া আছে এর সমান্তরাল যদি কোনো একটা রেখা পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি হচ্ছে একান্তর কোণ হিসাবে কত হচ্ছে 30 ডিগ্রি কোণে হচ্ছে। এক মিনিট। আচ্ছা যেখানে ছিলাম তাহলে অবশ্যই কি হচ্ছে কোণ ডিএসি এর যে কোণ হচ্ছে তার একান্তর কোণ এসিবি, কোণ দুইটা ইকুয়াল হওয়ার কথা, তাহলে অবশ্যই এটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে এটা 30 ডিগ্রি। তাহলে এখন কথা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় 7 মিটার উচ্চতায় কি করা হয়েছে ঠ্যাস দিয়ে সোজা করা হয়েছে। তাহলে যে ঠ্যাস দিয়েছে যে খুঁটিটা সেই খুঁটিটা কত মিটার সেটাই নির্ণয় করতে বলেছে। তাহলে কি হচ্ছে নির্ণয় করতে হবে অতিভুজ নির্ণয় করতে হবে। মাইন্ডেড প্রিয় শিক্ষার্থী আমি আবারও বলি, প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে আবারও বলি, আমরা এই অধ্যায়ে যে ম্যাথগুলো করব সবগুলোকে কি করব আমরা উন্নতি কোণে করার চেষ্টা করব। অবনতি কোণ দেওয়া আছে আমার এই কোশ্চেনে কি দেওয়া আছে অবনতি কোণ দেওয়া আছে। এই ম্যাথটা করার উদ্দেশ্য কিন্তু একটাই যে এখানে আমার অবনতি কোণ দেওয়া আছে আমরা উন্নতি কোণ করে নিয়েছি। আচ্ছা এরপরে তাহলে এখন কথা হচ্ছে এখান থেকে যেহেতু আমার অতিভুজ নির্ণয় করতে হবে দেওয়া আছে কত লম্ব দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সলিউশন করতে পারি sin 30 ডিগ্রি ইকুয়াল কত এ বি ভাগ হচ্ছে এসি। 30 ডিগ্রি মান হচ্ছে কত 1/2 ইকুয়াল হচ্ছে এ বি সমান দেওয়া আছে কত 7। আচ্ছা এসি সমান হচ্ছে x, তো অতএব x ইকুয়াল হচ্ছে কত 14 মিটার। আচ্ছা তাহলে এই টাইপের ম্যাথগুলো যদি আসে তাহলে আমরা খুব সহজে পারবো, কিন্তু এখন আমরা একটু ভিন্ন আঙ্গিকে যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখবো। এখন যে ম্যাথটা করব সেই ম্যাথটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা। আমরা অবশ্য ম্যাক্সিমাম সময় বোর্ড কোশ্চেনে দেখি এই টাইপের কোশ্চেন আমাদের থাকে, সো অবশ্য এখন যে ম্যাথটা করব খুবই গুরুত্ব সহকারে দেখবা। এই ম্যাথটা করার মূল কারণ হচ্ছে কি আমাদের কি চিত্রটা আগে দেখতে হবে, কিন্তু অবশ্যই আমাকে কোশ্চেন একটু তুলে নিতে হবে। ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে অবশ্য কোশ্চেনে দেওয়া আছে ভূতলস্থ কোন স্থানে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদে একটি বিন্দুতে
বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, এখন বলা হচ্ছে ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে নিলে তোমরা যারা আমার ক্লাসটি করবা তখন আমি যখন কোশ্চেনটা তুলবো তোমরা চাইলে এইটুকু টেনে দিতে পারো, তোমরা অবশ্য তোমাদের নিজেদের মতো দেখে নিতে পারো। দালানের উন্নতি কোণ কি হয়ে যায়? 45 ডিগ্রি হয়ে যায়। হয় দালানের উচ্চতা কত? উচ্চতা কত? এখন হচ্ছে প্রিয় শিক্ষার্থী যারা অবশ্য আমাদের ম্যাথটা যেভাবে দেওয়া আছে আমরা একটু অবশ্য ক্যালকুলেশনটা করব। তাহলে প্রথমত কি আছে, ভূতলস্থ কোন একটি স্থানে একটি দালানের ছাদের সাথে কত ডিগ্রি কোণ? ছাদের সাথে উন্নতি কোণ দেওয়া আছে। ইভেন আমাকে উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম ভূমি থেকে দালানের উচ্চতা হচ্ছে AB। ভূমি থেকে দালানের উচ্চতা AB। আচ্ছা, একটি বিন্দুতে কি হয়েছে? উন্নতি কোণ কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বলা হচ্ছে এখান থেকে 42 মিটার যদি পিছনে আনা হয় তাহলে A B C ধরে নিলাম আমি। 42 মিটার যদি পিছনে আনা হয় তাহলে D বিন্দুতে অবস্থান করছে। তাহলে কোণ কত ডিগ্রি হচ্ছে? 45 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা কোশ্চেন অনুযায়ী যদি একটু আমরা পড়ে দেখি তাহলে ভালো হয়। ভূতলস্থ কোন স্থানে একটা ছাদের একটি বিন্দুতে তোমার শীর্ষ কোণ কত ছিল? 30 ডিগ্রি। মাইনে সবাই মনে রাখবা, এইখানে আমার যে কোণটা দেওয়া আছে সেখান থেকে যদি আমরা পিছনের দিকে যদি টানা হয় তাহলে অবশ্যই কি আমাদের কোণের মান কমে যাবে। কোণের মান কত হবে? কমে যাবে। কিন্তু হচ্ছে ভূমির এখান থেকে কত হচ্ছে? বৃদ্ধি পাবে। বাট আমার এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কখনো কখনো এমন হয় যে কোনো একটি সাপোজ এই কোশ্চেনটা যদি এমন থাকতো, ভূতলস্থ কোনো একটি স্থানে একটি দালানের ছাদ থেকে ছাদের কোনো একটা বিন্দুতে 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেলে একটি উন্নতি কোণ দেওয়া আছে। যদি 42 মিটার সামনের দিকে আগানো হয় তাহলে কিন্তু অবশ্য আমরা এখান থেকে এই বিন্দুতে অবস্থান করবে। তখন কি হয়ে যাচ্ছে? তখন অবশ্য আমাদের কোণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম ভূমি থেকে যত দূরে যাবে উন্নতি কোণ তত কম হবে, অথবা ভূমি থেকে যত কাছে আসবে উন্নতি কোণ তত বৃদ্ধি পাবে। তাহলে এখন কথা হচ্ছে এইখানে অবশ্য আমাদের এইখানে অবশ্য CBC কি দেওয়া আছে? অবশ্যই দেওয়া নেই। নির্ণয় করতে বলেছে কি AB। তাহলে AB ইকুয়াল হচ্ছে কত? H হোয়াট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের আগে এখানে যেটা ধরেছি আমরা ধরে নিলাম যে BC ইকুয়াল X। তাহলে এখানে অবশ্য আমাদের কি ধরতে হবে? যে সমাধান বা সলিউশন যেটা দেওয়া আছে, তাহলে সেটা এখান থেকে যে কাজটা করা লাগবে আমাদের প্রথমত যেগুলো দেওয়া আছে সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে ধরি উচ্চতা AB ইকুয়াল H। আচ্ছা, BC ইকুয়াল X। সিডি সমত দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে দেখছি যে আমাদের দুইটাই আননোন ভাবে দেওয়া আছে। আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজ দেখি তাহলে দুইটা হয়। একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ A B C, অন্যটা হচ্ছে ত্রিভুজ A B D। এইখানে দেখা যাচ্ছে আমাদের দুইটা ত্রিভুজ হচ্ছে। সো আমাদের অবশ্য দুইটা ত্রিভুজ নিয়ে করতে গেলে হবে না। প্রথমত হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এই দুটো ঠিক অবশ্য আমাদের 30 ডিগ্রি যে ভ্যালুটা দেওয়া আছে এইখান থেকে অবশ্য আমরা কি করব? একটা ভ্যালু নির্ণয় করে নেব। তাহলে সেই ক্ষেত্রে অবশ্য আমরা কি লিখতে পারি? ত্রিভুজ ABC হতে পাই কি পাই? ত্রিভুজ ABC হতে পাই tan কোণ ACB ইকুয়াল AB ভাগ BC। তাহলে হচ্ছে tan 60 ডিগ্রি ইকুয়াল H ভাগ X। তাহলে এখানে হচ্ছে
3 ইকুয়াল h ভাগ x। অতএব x ইকুয়াল হচ্ছে h ভাগ √3। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আসি আমরা যদি টোটালটাকে ধরি তাহলে কি হবে? তো এখন ত্রিভুজ হচ্ছে ABD, ত্রিভুজ ABD হতে পারি tan কোণ ADB ইকুয়াল AB ভাগ BD। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে D tan কত ডিগ্রি? 45 ডিগ্রি ইকুয়াল AB সমান হচ্ছে h, BD সমান আমরা লিখতে পারি কত? CD প্লাস BC। তাহলে এখানে হচ্ছে 45 ডিগ্রি মানে হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে h ভাগ CD সমান হচ্ছে 42, আর এখানে হচ্ছে প্লাস h ভাগ √3, h ভাগ √3। তাহলে অবশ্য আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1 ইকুয়াল h√3 ভাগ কত হচ্ছে 42√3 প্লাস h। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব। তাহলে এখানে কত হচ্ছে 42√3 ইকুয়াল, আমরা যদি এখানে √3h প্লাস h করে থাকি মাইনাস h করে থাকি তাহলে কত হচ্ছে যে h ইকুয়াল √3 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 42√3। অতএব h ইকুয়াল 42√3 ভাগ √3 মাইনাস 1। ক্যালকুলেশন একটু ভালো করে দেখবা, যেহেতু বোর্ডে আমার জায়গা ফিল আপ হয়ে গেছে আমি এখান থেকে অবশ্য মুছে দিব, তারপরে অবশ্য আমরা ক্যালকুলেট করে দেখব। আচ্ছা, তাহলে এখন যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আমরা h এর ভ্যালুটা কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি। h সমান হচ্ছে কত? আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি h ইকুয়াল 99.3437 এত মিটার। এইভাবে আমাদের অবশ্য কোশ্চেন সমাধান করতে হবে। এখন কথা হচ্ছে যদি বলতো যে অবশ্য টোটাল বিসি থেকে অবশ্য সামনের দিকে এগিয়ে আসছে আমরা সেভাবে ম্যাথ করতে পারতাম। আমরা এই টাইপের ম্যাথ কিছু দেখা যাচ্ছে অনুশীলনীতে দেওয়া আছে, আমরা যদি একটু দেখি তাহলে সেখানে অবশ্য অনুশীলনের ম্যাথগুলো অবশ্য আমাদের চোখে আসবে। যেমন হচ্ছে 9 নাম্বার ম্যাথে বলা হচ্ছে ভূতলস্থ কোন স্থানে একটি স্তরের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ কত হয়ে যায়? 30 ডিগ্রি হয়ে যায়। পিন্ডের স্তম্ভটির উচ্চতা নির্ণয় করুন। আমাদের সেম ম্যাথ, তাহলে অবশ্য কত এইটার মতো সেম ম্যাথ আমরা কত পাবো? এইটা পড়েছি, এটার মতো হচ্ছে আমরা একটা উদাহরণ কত করেছি, এটা হচ্ছে एग्जांपल 5। তাহলে এটার মতো সেম হচ্ছে কত? এক্সারসাইজ কত হচ্ছে 9 10 সেম ভাবে কিন্তু সমাধান করতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ম্যাথ আছে। আর কয়েকটা হয়তো ম্যাথ বাকি আছে যেগুলো অবশ্য আমরা হয়তো আগামী ক্লাসে যখন সৃজনশীল কমপ্লিট করব তখন ইনশাআল্লাহ শেষ করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও বলি, তোমরা যখন আমার ক্লাসটা দেখবা তখন অবশ্যই বই খাতা এবং আমাদের ক্লাসটা সামনে নিয়ে বসবা। এর প্রত্যেকটা যেগুলো মনে হচ্ছে যে না বছর তো এটা তোমার নোট করা দরকার, সেভাবে নোট করে ক্লাসটা সমাধান করে তবে তুমি ক্লাসটা শেষ করবা। তাছাড়া দেখা যাচ্ছে আমার ক্লাস থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে, যদি কখনো কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। সেটা হতে পারে ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল, যে কোনো একটা কিছু হতে পারে। তবে প্রিয় শিক্ষার্থী, আমার পেজটিকে অবশ্যই ফলো করবা এবং আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, আমার এখানে অবশ্যই হ্যাশট্যাগ করা থাকবে হুসাইন স্কুল, সেখানে অবশ্যই তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর যদি অফলাইনে আমার ব্যাচে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো চাঁপাইনবাবগঞ্জ সদর। ইভেন আমার ফেসবুক পেজে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই ভালো থাকবা, আমার ক্লাসগুলো অবশ্যই ফলো করে দেখবা। প্রতিনিয়ত অবশ্যই আমার ক্লাস আপডেট দেব। এরপরে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দশম অধ্যায়ের বিগত বছরে 15 থেকে 25 সাল পর্যন্ত বিগত বছরে যতগুলো কোশ্চেন আছে ইনশাআল্লাহ আমরা সমাধান করব। তাহলে অবশ্যই মোটামুটি ভাবে আমরা অবশ্যই ফাইনাল পরীক্ষাতে এই চ্যাপ্টারটা নিয়ে ইজিলি বসতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই সকলে ভালো থাকো, যে যেখানে আছে সুস্থ থাকবা এবং আমার ক্লাসগুলো দেখার চেষ্টা করবা। এই বলে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।